6 জানুয়ারি 2004 দুবাইয়ের বুকে খননের কাজ শুরু করা হয় সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী ইমারত বুর্জ খলিফার। সাল পর্যন্ত দুনিয়ার সবচেয়ে উঁচু ইমারত ছিল থাইফাই 101। তাইওয়ানে অবস্থিত এই ইমারতের উচ্চতা 508 মিটার। কিন্তু দুবাই যেটা হতে যাচ্ছে সেটা অকল্পনীয় এবং রেকর্ড ব্রেকিং। এই ইমারতকে শুধু উঁচু বানানো হচ্ছিল না, পৃথিবীর দ্বিতীয় উঁচুতম ইমারতের চেয়ে শতকরা 62 ভাগ উঁচু করা হচ্ছে। দুনিয়াতে যত উঁচু ইমারত আছে সবগুলো তার আগের উঁচু ইমারতগুলো থেকে শতকরা 5 থেকে 10 ভাগ পর্যন্ত উঁচু, সর্বোচ্চ শতকরা 19 ভাগ পর্যন্ত। কিন্তু এটি হতে যাচ্ছে 829 মিটার পর্যন্ত উঁচু। 5.5 বছর সময় লেগে যায় এই ইমারতটি তৈরি করতে। দুনিয়াকে অবাক করে 1 অক্টোবর 2009 সালে বুর্জ খলিফার কনস্ট্রাকশন কাজ শেষ হয়। এই ইমারত আত্মপ্রকাশের পর অনেক দেশ ঘোষণা দেন তারা এই ইমারতের চেয়ে উঁচু ইমারত তৈরি করবেন, কিন্তু প্রায় 15 বছর হতে যাচ্ছে কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি। কি কারণ এর পেছনে? আসলে কেন এত কঠিন এই রেকর্ড ভাঙা? প্র্যাকটিক্যালি যদি দেখা হয় কত উঁচু পর্যন্ত ইমারত বানানো সম্ভব মানুষের পক্ষে, চলুন জানা যাক। 4600 বছর আগে মানুষের দ্বারা তৈরিকৃত দুনিয়ার সবচেয়ে উঁচু ইমারত দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটি তৈরি করা হয় কুফুর জন্য। এটির উচ্চতা 145 মিটার। এই রেকর্ড ভাঙতে 1300 বছর সময় লেগে যায়। এক 1300 বছর পর যখন ইংল্যান্ডে ক্যাথেড্রাল তৈরি করা হয়, যার উচ্চতা ছিল 160 মিটার। পরবর্তী 500 বছর একটি চার্চ অন্য একটি চার্চের রেকর্ড ভাঙতে থাকে। এরপর সাল 1889 সালে আইফেল টাওয়ার নামে একটি ইমারত তৈরি করা হয়। এটিতে মানুষ বসবাস করতে পারে না। পরবর্তীতে বসবাসযোগ্য সবচেয়ে উঁচু ইমারত তৈরি করা হয় আমেরিকার নিউ ইয়র্ক ও শিকাগো শহরে। কারণ 19 শতকে আমেরিকা ছিল দুনিয়ার সবচেয়ে বড় ইকোনমিক দেশ। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং 1931 সাল থেকে 1971 সাল পর্যন্ত দুনিয়ার সবচেয়ে উঁচু ইমারত ছিল। 40 বছর পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। মডার্ন বিশ্বে এই বিল্ডিং অনেক দিন পর্যন্ত এই রেকর্ড ধরে রাখে। উনিশশো 1971 সালে আরেকটি ইমারত আত্মপ্রকাশ করে, যার নাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা 9/11-এর আলোচিত টুইন টাওয়ার, যার উচ্চতা 417 মিটার, যা পূর্ববর্তী উঁচু ইমারত হতে শতকরা 9 ভাগ উঁচু। 1998 সালে এই প্রতিযোগিতা এশিয়াতে শুরু হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর বানানো হয় দ্য পেট্রোনাস টাওয়ার, যার উচ্চতা ছিল 452 মিটার। এটি তার রেকর্ড 2004 সাল পর্যন্ত ধরে রাখে এবং 2004 সালে তাইওয়ানের থাইফাই 101 আত্মপ্রকাশ করে। পূর্ববর্তী সব রেকর্ড পিছনে ফেলে
2009 সালে দুনিয়া আলোড়ন সৃষ্টি করে আত্মপ্রকাশ পায় বুর্জ খলিফা। এই সম্পূর্ণ ইমারত তৈরি করতে খরচ হয় $1.5 বিলিয়ন এবং 12,000 কর্মী এই ইমারত তৈরিতে শ্রম দেন, যা 100 আলাদা আলাদা দেশ থেকে আসে।